অসুস্থ স্ত্রীকে নিয়ে টোটোয় করে বর্ধমান থেকে ডানকুনি, সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে কলকাতা মেডিকেলে, আবার সেখান থেকে এসএসকেএম। প্রায় 24 ঘন্টা ধরে হয়রানির পর শেষ পর্যন্ত শম্ভুনাথ পণ্ডিতে মিলেছে বের। সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হওয়ার পরেও রেফার রোগ কবে মিলবে সুফল? জুনিয়র ডক্টরস ফ্রন্টের দাবি মেনে চালু হয়েছিল সেন্ট্রাল রেফারেল সিস্টেম, কিন্তু এখনও রোগী ভোগান্তি অব্যাহত। প্রথমে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম হাসপাতাল, সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ, আবার সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজে রেফার, সেখান থেকে এসএসকেএমে। অসুস্থ স্ত্রী শিবানী চট্টোপাধ্যায়কে নিয়ে 24 ঘন্টা ধরে এমন হয়রানির শিকার হলেন মুর্শিদাবাদের সালারের উপেন চট্টোপাধ্যায়। রেফারেল ব্যবস্থা, সেন্ট্রাল রেফারেল সিস্টেম, এই ব্যবস্থার উপর বড়সড় প্রশ্ন উঠে গেল এই একটি ঘটনায়। একজন হতদরিদ্র মানুষকে, নিজের স্ত্রীকে বর্ধমান মেডিকেল কলেজ থেকে কলকাতায় আনতে হচ্ছে একটি টোটোয়, এবং তারপর সেই টোটোর ব্যাটারির চার্জ ফুরিয়ে যাচ্ছে ডানকুনিতে। অবশেষে ডানকুনি পৌরসভার পৌর প্রধানের উদ্যোগে তিনি পাচ্ছেন একটি অ্যাম্বুলেন্স। তারপরেও কি স্বস্তির কোনো জায়গাই নেই, কারণ সেই অ্যাম্বুলেন্সে করে তিনি কলকাতায় প্রথম যে বড় হাসপাতালে গেলেন, সেই হাসপাতাল মেডিকেল কলেজ তাকে ফিরিয়ে দিল। তারপর তিনি দ্বারস্থ হলেন এসএসকেএম হাসপাতালের। এসএসকেএম হাসপাতাল গতকাল ক্রিটিক্যাল অবস্থা থাকা সত্ত্বেও, পেশেন্ট ভমিট করা সত্ত্বেও সেই পেশেন্টকে আপাতত বাড়ি চলে যেতে বলল। আজকে সকালে আবারও তিনি দ্বারস্থ হলেন সেই হাসপাতালের, এবং সেখানে ওপিডিতে দেখানোর পর অবশেষে হাসপাতালের রেকমেন্ডেশনে এই মুহূর্তে তিনি এসে পৌঁছেছেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। এসএসকেএম কর্তৃপক্ষ থেকে বললেন যে সিট দেবেন, সিটের নম্বরটা লিখতে বললেন। বড় ডাক্তারবাবু এখান থেকে নম্বর লিখে আনতে বললেন, তা ওখানে গিয়েছে। এখন বলছেন যে নম্বরটা লেখা যাবে না, ওখানে নম্বর লেখালেখি চলছে। পেশেন্টকে ভর্তি করা হবে কি? হবে বলেছে, আশ্বাস। এই হাসপাতালে হবে? এই হাসপাতালেই আশ্বাস। এখন কেমন আছেন শিবানী দেবী? খুব একটা ভালো নেই আর। এই ঘটনায় অবশ্য চিকিৎসকদের কোর্টেই বল ঠেলেছেন তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। রেফারেল কেসটা তো এতদিন আসেনি প্রশ্ন, ছাত্ররা দাঁড়িয়ে করেছিল, ডাক্তাররা দাঁড়িয়ে করেছিল। সেই ডাক্তারবাবুরা যেখানে বসে আছেন তাদের দায়িত্ব। মুখ্যমন্ত্রী তো প্রথম রেফারেল কেস নিয়ে চিৎকার করেননি, চিৎকার করেছিলেন ডাক্তাররা। মুখ্যমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন, শুধু বেড বাড়ালেই হবে না, ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে। একটা মেশিন কিনতে গেলে বেশ কিছু কোটি টাকা লাগে, ঠিক করতে গেলে ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে, অ্যামিনিটিস বাড়াতে হবে, নিশ্চয়ই আমরা দিতে পারবো। এসএসকেএম থেকে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে যেতেও মেলেনি অ্যাম্বুলেন্স। ওপেনের ভরসা হয়ে ওঠে জি 24 ঘন্টার গাড়ি। শেষ পর্যন্ত শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে স্ত্রীকে ভর্তি করাতে পারেন উপেন। আজকের এই ঘটনা আবারও প্রমাণ করে দিল যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম চালু হওয়ার কথা রাজ্যের স্বাস্থ্য দপ্তর বললেও সেই ব্যবস্থা আদৌ কতটা চালু হয়েছে, চালু হলে কতটা কার্যকরী হয়েছে, এবং এর ফলে যে পুরনো রেফার রোগ, এই রেফার রোগ ঠেকানোর যে প্রবণতা তৈরির চেষ্টা চলেছে, এই প্রবণতা আদৌ ঠেকানো যাবে কিনা তা নিয়ে একটা বড় প্রশ্ন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।